দাঁত আটকে গিয়েছিল। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই বাবা, এই দেখ তোর এখানে কি হয়েছে, দেখ এই দেখ নাকেতে কেমন ছড়ে ফেলেছিস, দেখেছিস কি করে? নিজের নখ দিয়েই মনে হয়। এই বাবু, তোর নখগুলো তো কাটা হয়নি। হ্যাঁ, নখগুলো কাটতে হবে তো। দাঁড়া, অনেক নখ হয়ে গেছে হাতেতে। দাঁড়াও, তোমার নখ কেটে দেবো। দাঁড়াও, কাঁচি দাও, কাঁচি দাও। কাঁচি নিও না, থাক, অন্য কিছু নিয়ে খাই। তো আমি তো বলেছি বলে তো বলছে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40। বাবুকে খাইয়ে দাইয়ে চান টান করে দিয়েছি। আর আমার তো কোন সকালে চান টান হয়ে গেছে, কাজটা সমস্ত কিছু হয়ে গেছে। ভাতটা খাবো, খাওয়া বাকি আছে। আর আজ হচ্ছে আমাদের রান্না পুজো। তো আজকে হচ্ছে আমাদের বুড়ো রান্না। আর রান্না পুজোর তোড়জোড় তো মানে রান্না পুজোয় যেটা হয় আর কি, অনেক রকমের রান্না, ভাজা ভুজি, মাছ ডাল, অনেক কিছু, চাটনি, চালতার চাটনি। তো এখন থেকেই আমাদের কাটাকুটি সব শুরু হয়ে গেছে। নিচে মা অনেক রকমের ভাজাভুজি হয়, তো মনে হয় 9 রকমের হয়। হ্যাঁ, এগুলো মা কাটতে বসে গেছে। আমি বাবুকে ভাবছি যে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। 9:15 ঘুম থেকে উঠেছে। এবার এক্ষুনি ওকে ঘুম পাড়াতে পারবো না, হয়তো ঠিক 2:30 বাজবে তখন ঘুমাবে। তার আগেও কিছুতেই ঘুমাবে না, শুধু শুয়ে থাকবে আর বদমাইশি করবে। দেখেছো কেমন? আমি না সত্যি আমার ভালো লাগে না। আমি তোকে বলেছি তো বাবু, এই মুখে পড়া জিনিসটা যে আমি ওকে কবে ছাড়াতে পারবো? সমস্ত জিনিসটা নিয়ে মুখে পড়বে, সমস্ত জিনিসটা আবার। তো এখানে সন্দীপের জন্য ওটস বানাচ্ছি। ও আজকে তাড়াতাড়ি চলে আসবে। এই সবে মাত্র ফোন করে বললো যে বেরিয়েছি। তো ভাত খেয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ওটস করে দিই, ওটস খাবে আর তারপরে গিয়ে দোকানে বসবে। কালকে বিশ্বকর্মা পুজো আছে না, তো আমাদের তো দশকর্মার দোকান, আর সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসছে। এসে এই দুপুরবেলা করে তারপরে আবার বাবার দোকানে গিয়ে বসবে। হয়ে গেছে, চলো। হ্যাঁ, আবার তত্ত্ব সাজানোরও অর্ডার আছে। এসে আগে কিছুক্ষণ কাজ বাকি আছে, সেই কাজটা করে তারপরে যা খেয়েছে। এটা লজেন্সের ট্রে হয়েছে, এর পিছন দিকে কি একটু বাকি আছে। আয়নাটা হয়েছে, মানে ড্রেসিং টেবিলটা হয়েছে। ওই ব্যাগের ভিতরে ওদের সাজগোজ আছে, সেই সাজগোজগুলো এখন ড্রেসিং টেবিলের মধ্যে ভরবে। আর এই ডলটা কমপ্লিট। চলো শোনাই, চলো নিচে যাবো। দেখো বিছানাটা কি অবস্থা করেছে। তোকে যে বললাম আমি ওগুলোকে ব্যাগটার ভিতরে ঢোকাতে, কথা শুনিস না কেন একদম? আলু হয়েছে, ওল, আর কি কি, চিচিঙ্গা, কুমড়ো। চাল কুমড়ো করো না তো? আমার ছেলে নিয়েছে, বসে আগে পোস্ট দিয়ে যারা খেয়েছিল সবাই। পটল, করলা, 9 রকম হয়ে গেছে। বেগুন, এই নামবি না। আলু, পটল, বেগুন, কাঁচকলা, চিচিঙ্গা, ঢেঁড়স আর শসা। ওই হ্যাঁ, শসা কাটতে হবে। বাবু শসা নিয়ে এসো, যাও, ওখানে শসা আছে। যেখানে শসা আছে ওখান থেকে একটা শসা নিয়ে এসো, যাও। চুবড়িতে ঠাকুর তলায় ঠাকুরের কাছে আছে, দেখো। আলু, ওল, নারকেল, কুমড়ো, পটল, বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, চাল কুমড়ো। ওর ভিতরে আছে শসা, দেখ। চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, চুপিটা চাপা দাও। যাও দিয়ে এসো ঠাম্মিকে। তো এখানে আজকে রান্না হয়েছে ভাত, এখানে ডাল ভাতে, আলু ভাতে, আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। বাজে এখন 3:40, আর বাবু এখানে ঘুমিয়ে পড়েছে। কমপ্লিট। সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে ওই বেলার দিকেই, তখন 11টা না 11:30 বাজে, তারপরে একটু রোদ উঠেছিল। তখন এই জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম। আর এত হাওয়া দিয়েছে, ক্লিপ আটকানোর পরেও জামা কাপড় পড়ে গেছে। যাই হোক, তবু শুকিয়েছে। 2-3 দিন ধরে যা হচ্ছিল, ছাদে তো কিছু দিতেই পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। তো
একটা শাড়ি পরলাম, এই শাড়িটা আমার মা সেই কবে আমাকে জয়পুরে গিয়েছিল তখন এনে দিয়েছিল। শাড়িটা সেই নিচে ঢোকানোই ছিল, যেগুলো আমি পরি না সেগুলো ঢুকে রাখি। তারপর সেদিনকে আলমারির নিচেটা পরিষ্কার করতে গিয়ে দেখি এই শাড়িটা আছে, ভাবলাম শাড়িটা তো ভালোই পরাই যায়, তাই না? ওই জন্য এই শাড়িটা পরলাম। বাবু এখন ঘুমাচ্ছে, চলে নিচে যাই। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখানে হচ্ছে এখন কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা হচ্ছে, এতে মা ভাত বসিয়েছে, আর এখানে বেগুন ভাজা করে রেখেছি। এখানে আছে চাল কুমড়ো, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, এতে পটল, করলা টলরা আছে, এতে ওল আছে, আর এখানে আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ভাজলেই হয়ে যাবে। তো বাবুর ঘুম ভেঙে গেছে, ওকে একটু দুধ খাইয়ে একটু বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি। আর ওদিকে মা রান্না করছে, আর রান্নাঘরে ঢুকলে তো একে নিয়ে ঢোকাই যাবে না, এটা ওটা খালি সব কিছু নিয়ে টাঙবে। আসছে, কি আসছে? দেখেছো ঠাকুর, দেখেছো? এদিকে বাইরে আসো বাবু, ঘরে জায়গা নেই তো, এখানে বাইরে এসে চাপো, বাইরে এসে চাপো। এই দিদি ভয় দেখাচ্ছে, দিদি তোমাকে ভয় দেখাচ্ছে। কি দি? ওটা কি? ওটা কি? ওটা কি? কি এটা? কি এটার নাম কি বলো? কি এটার নাম? হ্যাঁ, ডাইনোসর। ওলি বাবলি। আমার ভগবানকে সন্ধ্যা দেওয়া হলো। ঘড়িতে বাজছে এখন 6:30, সন্ধে দিলাম। আর মায়ের রান্না মোটামুটি হয়ে গেছে, ডালটা বসিয়ে দিচ্ছি, শুধু মাছটা করলেই হয়ে যাবে। মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, ভাত তো আগেই হয়ে গিয়েছিলো, ডাল আর ভাজাভুজিও করেছে। ভাজাভুজিটা আমি জাস্ট একটু করেছি, বাবুর জন্য কিছু করতেই পারি না। যাই হোক, ওখানে ইলিশ মাছটা ভেজে এই মাছগুলো এখন ভাজা হবে। আর চলো তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিই, কী রান্না হয়েছে। ওখানে হচ্ছে চাটনি হয়েছে চালতার, আর এতে আছে হচ্ছে ডাল, মানে এই ডালটা একটু বসা বসা মতো, এটা কালকে খাওয়া হবে। আর এটা একটু পাতলা হয়েছে, তো এই ডালটা আজকে খাওয়া হবে। এই ডাল থেকে আবার কিছুটা ডাল নিয়ে আমরা একটু বেশি মিষ্টি খাই, মানে আমি, আমার বোনেরা, তো ওই জন্য ওই ডালটা থেকে একটু তুলে নিয়ে বেশি করে চিনি দেওয়া হবে। মিষ্টি মিষ্টি ডাল খেতেই আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এখানে সমস্ত ভাজাভুজিগুলো হয়ে গেছিলো। এতে আছে বেগুন, পটল আর কুমড়ো, আর নিচে এতে আলু ভাজা আছে, আলু ভাজা আরও সমস্ত কী কী ভাজা ছিল সেগুলো রাখা আছে। আর দুটো হাঁড়িতে ভাত হয়েছিল, একটা ঠাকুরের জন্য, একটা আমাদের জন্য। খালি কাজু খাচ্ছ? কারা এসেছে? কারা এসেছে? মিমি। আর এটা কে? কে এটা? কোয়েল মিমি। আজকে আমি বলেছি যে ওই দিদি আসবে, যে এসেছিল, যে দিদি আসবে, মিমি আসবে, কোয়েল মিমি আসবে। ঘুম থেকে উঠে বলছে দিদি আসবে, মিমি আসবে, কোয়েল মিমি আসবে। ওই যে এলো রে। আমি লাগলে নিয়ে নেবো। বাবু আমার লাগছে। ওই যে কোয়েল ভাত নিয়েছে একদমই। দাঁড়া না। বোনেদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা এখন খাওয়া দাওয়া করছে। আর ওরা দুজনেই এসেছে, আমার বাপিরও আসবার কথা ছিল, কিন্তু বাপির শরীরটা আবার হঠাৎ করে খারাপ হয়ে গেল, সকাল থেকে গ্যাস হয়েছে, বমি করছে, ওই জন্য আর আজকে আসেনি। এবার এসে সব খাওয়া দাওয়া করবে।
আরও বেশি গ্যাস হয়ে যাবে, ওই জন্য আর বাপি আসেনি। আর ওরা আবার এক্ষুনি খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। আবার ওদিকে আমার বাপি বাবার মায়ের জন্য জামা কাপড় পাঠিয়েছে। আর কি হয়েছে না, ওই যে ওপরে যে শাড়িটা ঝুলছিল দেখলে, ওই শাড়িটা কি হয়েছে, আমার বাপি যখন কেনাকাটা করে বাড়ি যাচ্ছিলো আর তখন না আমাদের ওখানে রাস্তায় প্রচুর জল হয়েছে, আর কিভাবে ব্যাগটা নিচে পড়ে গিয়ে শাড়ি টাড়ি সব ভিজে গেছে। বাবার জন্য জামা, মায়ের জন্য একটা শাড়ি, আর মেয়েটার একটা জামা পাঠিয়েছে, কিন্তু মেয়েটার জামাটা অনেকটা বড় হয়েছে, সেটা আবার চেঞ্জ করতে হবে। হয়েছে, গেছে, চলে গেছে না, কলা খাবি বল, আর সত্যি করে বল। ওগুলো মোটা মোটা কাঁটা। মা মিমির গলায় কাঁটা আটকে গিয়েছিল, গলাতে মাছ খেতে গিয়ে। আসো আসো, নিয়ে আসো, বসো। গুড গার্ল, বসো বসো, এইখানটা বসো। আমাকে ডাল দাও, থাক থাক আমি খাইয়ে দিচ্ছি। এই ডালটা নয়, মিষ্টি ডালটা দাও, স্পেশাল মিষ্টি ডাল আছে। থাক থাক থাক, না একটা আলু ভাজা দাও। বাবু কুমড়ো ভাজা খাবে? সবেতে খালি ঝাল, ঝাল নেই। বসো তুমি, বসো তুমি, বসো। বাবুকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেতে বসলাম। ওই নিয়েছি ভাত, ইলিশ মাছের তেল, ভাজাভুজি আমি কিচ্ছু খাই না, শুধু আলু ভাজা, নারকেল ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর রান্না পুজোয় যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে নারকেল দিয়ে ডাল, ওটা খুব ভালো লাগে খেতে। আর নারকেল দিয়ে ডাল আর নারকেল ভাজা, আর নিলাম 2টো ইলিশ মাছ আর একটা এমনি মাছ। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।